বেনজির পরিবারের ৩৪৫ বিঘা জমি, সবচেয়ে বেশি জমি তার স্ত্রীর নামে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় ১১৪ একর বা ৩৪৫ বিঘা জমি খুঁজে পেয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে তার স্ত্রী জিশান মির্জার নামে। বেনজিরের সম্পদ জব্দ করার জন্য দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে এই জমির হিসেব পাওয়া গেছে। আদালত পাবলিক প্রসিকিউটর পিপি উল্লেখ করেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে এবং স্ত্রী ও সন্তানের নামে দেশ বিদেশে শত শত কোটি টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। তারা এই সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে তফসিলে উল্লেখিত রয়েছে। ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেন গত বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দেন। একই সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করারও আদেশ দেন। বেনজির ও তার স্ত্রী এবং সন্তানের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে ৩৩টি ব্যাংক হিসাব রয়েছে, যদিও নথিতে ওইসব ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তা উল্লেখ নেই। আদেশের পর দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, বেনজির আহমেদের সম্পদ কেনার ৮৩টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। নথিপত্রে দেখা যায় এই ৮৩টি দলিলে জমি রয়েছে প্রায় ১১৪ একর, যা ৩৩% ১ বিঘা ধরে হিসাব করলে তার হিসাব দাঁড়ায় ৩৪৫ বিঘা। এর মধ্যে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত ৮১ একর বা ২৪৫ বিঘা জমি রয়েছে। নিজের নামে বেনজির জমি কম রেখেছেন, তা হলো ৭.৬০ একর, যা বিঘা হিসাব করলে ২৩ বিঘা। বাকি প্রায় ২৬ একর বা ৭৯ বিঘা জমি রয়েছে তার ৩ মেয়ে ও কয়েকজন স্বজনের নামে। কোন মেয়ের নামে কত জমি তা আলাদাভাবে বের করা যায়নি, তবে দেখা যায় ফারহিন ইস্তার নামে গোপালগঞ্জের শাহপুরে একটি দলিলে রয়েছে ১৩ একরের বেশি জমি। দুদকের অনুসন্ধান অনুযায়ী বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা, কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিন দ্বীপে জমি কেনা হয়েছে। জমিগুলোর মোট দলিল মূল্য দেখানো হয়েছে ১৬ কোটি ১৫ লাখ টাকার কিছু বেশি। উল্লেখযোগ্য যে বেনজিরের বাড়ি গোপালগঞ্জ। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা নামে জমি কিনা হয়েছে সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদার পরিচয়ে। বেনজির পুলিশে চাকরিরত থাকা অবস্থায় তার স্ত্রী কোনো পেশায় রয়েছে বলে তা জানা যায়নি। তবে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠার পর বেনজির এক ভিডিও বার্তায় বলেছিলেন তার স্ত্রী ও সন্তানদের মৎস্য খামার রয়েছে। পরে আরও জানা যায় তার স্ত্রী ও সন্তানেরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রয়েছেন। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে ডিসেম্বরে র্যাব ও বর্তমান যে ৭ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদেরও নাম ছিল। তখন তিনি আইজিপি অবস্থায় দায়িত্বরত ছিলেন। সম্প্রতি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে একটি কমিটি করার কথা গত ২২ এপ্রিল সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন। পরদিন ২৩ এপ্রিল হাইকোর্ট এক আদেশে বেনজিরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি বিষয়টি হলফনামা আকারে ২ মাস পর জানাতে নির্দেশ দেওয়া হয় দুদককে। দুদক অনুসন্ধান শেষে আদালতে প্রতিবেদন দিয়ে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দ করার আবেদন করেন। আদালতে পাবলিক প্রসিকিউটর বলেন, বেনজির ও তার পরিবার সদস্যরা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তর করে বিদেশে টাকা পাচারের চেষ্টা করছেন। এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকলো, সরকারি চাকরি করে যে বেতন পাওয়া যায় সেই টাকা দিয়ে এত সম্পদের মালিক হওয়া কি সম্ভব? তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। তবে অনুমান করা যায় অবৈধ টাকা দিয়েই বেনজির আহমেদ ও তার স্ত্রী ও সন্তানেরা এত সম্পদের মালিক হয়েছেন। দুদক স্বাধীনভাবে তদন্ত করলে এর সঠিক চিত্র অবশ্যই বেরিয়ে আসবে।